চলে এলাম চন্দননগর পার্ট 3 প্যান্ডেল হপিং নিয়ে। এই প্যান্ডেলটা লিচুতলা জগদ্ধাত্রী বারোয়ারি পুজো কমিটির। এই প্যান্ডেলে খুব একটা জাঁকজমক নেই ঠিকই, কিন্তু ওনারা সংবাদ প্রচারের মাধ্যমের বিবর্তন ফুটিয়ে তুলেছেন এই প্যান্ডেলে। ওনারা দেখাতে চেয়েছেন আগে খবরের কাগজে কতটা গুরুত্ব ছিল, যেমন ট্রেনের প্ল্যাটফর্মে খবরের কাগজ পাওয়া যেত, তারপর ট্রেন আসার আগে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সংবাদ প্রচারের বোর্ডগুলোতে সাঁটিয়ে রাখা খবরের কাগজগুলো অনেকেই পড়ত। তারপর সেলুনে বসে, চায়ের দোকানে বসে এবং অবশ্যই বাড়িতে মানুষের সময় কাটাবার একটা বিশেষ সঙ্গী ছিল এই খবরের কাগজ। তার জন্য পেপারম্যানেরা ভোরবেলা থেকে সাইকেলে করে পেপার নিয়ে দৌড়াদৌড়ি করত, যাতে সময়ে সবার কাছে খবরের কাগজ পৌঁছে যায়। কিন্তু এখন কি দেখা যায়, মানুষের কাছে বসে বসে পেপার পড়ার সময় কোথায়? এখন সবার হাতে ফোন, আর সেই থেকে পৃথিবীর সব খবর পেয়ে যাচ্ছে নিমিষের মধ্যে। তাই এই পুজো কমিটি হারিয়ে যাওয়া খবরের কাগজের গুরুত্ব কতটা কমে গেছে সেটা দেখাতে চেয়েছেন। বেশ সুন্দর একটা প্রয়াস দেখে সত্যি খুবই ভালো লাগলো। আচ্ছা, আমাকে কিন্তু কেউ বলে দেয়নি এই পুজো প্যান্ডেলের থিম। আমি দেখে যা বুঝেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো মা জগদ্ধাত্রীকে, কি সুন্দর তাই না? আমার তো খুব ভালো লেগেছে মায়ের মিষ্টি মুখটা। মায়ের সাজসজ্জাটাও এক কথায় অপূর্ব। আমার তো তার সাথে মায়ের পায়ের নিচে এই ছোট্ট সাদা হাতিটাকে বেশ কিউট লেগেছে। আর তোমরা লক্ষ্য করেছো সিংহ মামার মুকুটটা কি সুন্দর? যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলে গিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। বাই।